আগামী দিনে কাজের চিন্তা ভাবনা আরো বাড়িয়ে দিল এই যে পুরস্কার, আরো লোকের আশা বেড়ে গেল। প্রতিনিয়ত যুদ্ধ করতে করতে এই জায়গায় আসতে হচ্ছে এবং এখনো যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে। এই শিল্পটা কিন্তু চিরস্থায়ী। আমরা যখন মাকে মা বলি, এই মাটা কিন্তু মাই থাকবে। থিম করে তারা শিল্পী, আমরা মায়ের ভক্ত। আমি সমাজে এবি স্কুলে পড়তাম, আমাদের কুমোরটুলির সামনে। স্কুলে পড়ার সাথে সাথে আমরাও স্কুলে পড়ার এদিক ওদিক যে সময়টা পেতাম, আমাদের তখন আমরা একসঙ্গে যুক্ত ছিলাম রাখাল পাল অ্যান্ড ব্রাদার্স নাম দিয়ে। তখন আমরা ওখানে কাজ করতাম এবং আমাদের জ্যাঠামশাইরা নিজে হাতে আমাদের কাজের সবগুলো বুঝিয়ে দিয়েছে। তখন থেকে কিন্তু আমরা কাজ করতে 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 এই কাজটা এমনই, হয়তো ভেবেছিলাম আমরা কোনো অন্য চাকরি করব কি কোনো অন্য বিজনেস করব, কিন্তু এমনই নেশা, এই কাজ করতে করতে এমনই নেশা ঢুকিয়ে দিয়েছে যে তখনকার সময় আমাদের জ্যাঠামশাই রাখাল পালে একটা সুনাম ছিল, বাবার নাম। এই একটা নেশা যে আমারও নাম হবে, আমারও সুনাম হবে, এই একটা নেশা। আমিও এই শিল্প কারখানা তৈরি করব, এই একটা নেশা আমাদের কাজ করেছে। তার জন্য অন্য লাইনে যেতে দেয়নি, এর মধ্যেই ঢুকে পড়েছি। সঙ্গে ভক্তের মতো ভাবটা না থাকলে মায়ের মাধুর্যটা বোঝা যাবে না। শিল্পী তারা শিল্পী, যারা থিম করে তারা শিল্পী, আমরা মায়ের ভক্ত। থিম না থাকলে তো আমরা পারতাম না। তো থিম আছে বলে আমরা তো একটু আয়াসে কাজ করছি। তা নাহলে যদি সবাই আমাদের দিকে ঝুঁকে আসতো, আমরা সামাল দিতে পারতাম না। আমার মনে হতো যে একটু পরিবর্তন করা দরকার, এবং এইটা যদি একটু পরিবর্তন করা হয় লোকের চোখে আরও ভালো লাগবে। কিন্তু তখন বাপ যেটা আমাদের দায়িত্বে ছিল, তো আমরা তখন বেশি কিছু বলতে পারিনি। কিন্তু মনের মধ্যে তখন থেকে একটা জল্পনা হয়েছে যে এটাকে এই করবো, এটাকে ওই করবো, এটাকে এই মুখের টানটা আলাদা হবে একটু। সেই চিন্তা ভাবনাগুলি এখন কাজে লাগছে আর কি। তখন হয়তো করতে পারিনি, কিন্তু এখন সেগুলো কাজে লাগছে। এর পেছনে প্রচুর যুদ্ধ। আমি তো আজকে তো এই জায়গায় একবারে আসিনি, আমাকে যুদ্ধ করতে করতে, প্রতিনিয়ত যুদ্ধ করতে করতে এই জায়গায় আসতে হচ্ছে এবং এখনও যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে। শিল্পটা কিন্তু চিরস্থায়ী। আমরা যখন মাকে মা বলি, এই মাটা কিন্তু মাই থাকবে। যতই আমরা আন্টি বলি, মাই থাকবে। কুমোরটুলি আমাদের যে বাড়ি ছিল, সে বাড়ির পাশে শীতলা সমিতি বলে একটা ক্লাব ছিল। সেই ক্লাবের শীতলা পুজোতেও যাত্রা ছিল। যাত্রা সম্বন্ধে এখনকার লোকেরা খুব একটা ইন্টারেস্টেড না, তারা ওটাকে হেয় মনে করে। এই হচ্ছে ব্যাপারটা। এই আমাদের এই কাজেরও তাই একটা, যে একটা কেউ যদি থিম করে একটু পুরস্কার পেল, এই আর কি। যে পুরস্কার, আগামী দিনে কীভাবে আরও কাজ করতে হবে, আরও লোকের আশা বেড়ে গেল। আমাদের যারা দর্শক এবং পুজো কমিটি যারা ভক্ত, তাদের কিন্তু আশা কিন্তু আরও প্রচুর বেড়ে গেল। এখন পরপর ফোন আসছে যে আগামী দিনে আরও নতুনত্ব কাজ দেখবো স্যার। এখন আমাকে কেউ স্যার বলে, কেউ জেঠু বলে, কেউ কাকু বলে, এইভাবেই চলছে এখন।